ওইসে কুসাবান এলো একটু থাক গরম পানি একটু দিলে লাইলে তারপরে করো। এবার যাবো কটা কচু আনতে থেকে পাই নাকি। আজকে এত রোদ উঠেছে ওরে বাবা, আকাশটা আজকে সেই লেভেলে আজকে আকাশটা। বাইশতে তানহাক দিয়ে এই যে জুই আমি নিয়ে যাচ্ছি, এগুলো দিয়ে আজকে রান্না হবে, ঘাঁটা হবে আজকে মাছ ঘাটা। দেখো একদম ফ্রেশ টাটকা কচু শাক, একদম ভিটামিন। দেখো যে কচু শাক নিয়ে আসছি, কচু শাক আমি কেটে নেবো, কেটে মাছ দিয়ে রান্না করবো, মাছের শুকলা দিয়ে রান্না করবো, কেটে নেবো কচু শাক। কচু শাক একদম ভিটামিন ফ্রেশ, মাত্র কেটে নিয়ে আসলাম। এগুলো দিয়ে মাছ রান্না হবে। বেশি ভিডিও গেল। এই পাতাগুলো দেবো, পাতাগুলো অনেক ভালো ভিটামিন। এই যে কচু শাক ধুয়ে দিয়ে দিচ্ছি একবারে চুলায়, শুধু মরিচ পেঁয়াজ লবণ দিয়ে দিচ্ছি, বা ঢাকা দিয়ে ঢেকে দেবো, একটু সেদ্ধ করবো। কিন্তু আমি হালকা নাড়ি দেবো, এই যে সেদ্ধ হালকা ভাপ দেবো, ভাপ দিয়ে নামায় তারপরে ওইটা আলাদা করে মাছটা আলাদা করে দেবো। আগে এটা সেদ্ধ করে হালকা একটু আর একটু হবে, এটা সেদ্ধ হয়ে বেশি বেশি করবেন, আর পাইতে যাবেন একবারে আসতে পারে। এই যে এখানে মাছের শুকলা আছে আর কোনটা আছে, এটা সেদ্ধ করতেছি, পরে সেদ্ধ করে এটার মধ্যে দিয়ে ঘাঁটবো, একবার বাগার দিয়ে তেলে দেবো। আগে সেদ্ধ একটু দিয়ে আবার মিক্স করেছি, এবার একটু ঘাঁটি দিয়ে তারপরে বাগার দেবো। দুইটা মিক্সার করে, দুইটা মিনিট একবার ভাঙিয়ে মিক্সার করে দিয়ে তারপরে তেলের পর দেবো। আমি এখানে তেজপাতা রসুন পেঁয়াজ দিয়েছি, এবার আমি জিরা দিয়ে দেবো। কড়াইতে জিরা দিলাম, জিরা করা হলে আমি তরকারিটা দিয়ে দেবো। ঘাঁটিটা সুন্দর করে ধরবে, পেট কায়া দেবো একবারে, যে রসুনগুলো একদম পুড়ে ইয়ে হবে। এবার হয়ে গেছে। এবার আমি এই দেখো দিলাম, এবার সুন্দর করে ঘাঁটি দেবো, ঘাঁটি একটু পিটুলো দেবো। দেখো যে এবার এর মধ্যে দেবো পিটুলো। এখানে যে ময়দার ডো গুলিয়ে দিচ্ছি একবারে সুন্দর করে, এটা একদম মিক্স করে দেবো। এভাবে এখন ঘাঁটবো, খেটে লবণ দেখবো, একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার, দেখো যে দেখছো কত সুন্দর ঘাঁটা হয়েছে, একবারে সুন্দর হয়েছে, নামিয়ে ফেলবো। লবণ হয়ে গেছে সুন্দর, কালারটা সুন্দর, সবুজ সবুজ কালার চলে এসেছে, নামিয়ে ফেলবো। মাছ হয়েছে আমাকে গাছ রাখবো, খালি কথা খাও বেশি বেশি, তা করো তা করো। রুটিগুলো ছেঁকতেছি, রুটি এবার তেল দিচ্ছি, এবার হচ্ছে জিরা ফোড়ন দিলাম, এবার দেবো তরকারিটা দিয়ে দেবো, তরকারিটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার সবগুলো কষানো শেষ, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখা যায় মাছ রাখছি কাইটে কেটে, সেটা দিয়ে দিলাম। মাছ রাখছি এটা চচ্চড়ি হবে, তো এই জন্য রাখছি ভাবে সুন্দর কেটে দিচ্ছি, চচ্চড়ি করবো তো। এটা আমি কোনো মশলা দিইনি, মশলাগুলো পরে দেবো একটু, আর একটু কষানোর পর মশলা করে দেবো। এবার আমি মশলা দিচ্ছি, একটু জল গরম জল দিয়ে দেবো একটু, দেখি এবার কীভাবে রান্না হচ্ছে। এই যে চচ্চড়ি দেখা আমার পছন্দ হয়েছে, চচ্চড়ি ফাইন হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, কালারটা একটু পরে নামিয়ে ফেলবো, আর একটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলবো একবারে। কত সুন্দর হয়ে গেছে আমার। আমি এবার ভাত বসাই দেবো, এখানে ভাত রেডি করছে, যে ভাত চাল ধুয়ে রাখছে, ভাত বসাই দিয়ে আমি গোসলে যাবো। ভিডিওর জন্য যে ফুল ওরা পাশছে মালা বানা দেবে সুন্দর করে। আমি আমার গাছের ফুল, কত সুন্দর ফুল। এবার রান্না শেষ, এবার আমি গোসলে যাবো। রান্না করতে করতে হাই পেয়ে গেছি, সব কিছু ধুয়ে দিয়েছিলাম, যে কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি ধোয়া আছে। ওইদের আজকে অনেকদিন পরে ধরছে, ওইদিকে ধুয়ে দিচ্ছি, এদিকে ভাত বসা দিচ্ছি মা। আমি এখন গোসলে যাবো, গোসল আসি তাহলে। হ্যাঁ এটা আজ তুই যাই। এই যে খানকুনের পাতা ভর্তা আজকে খাবার, আর এই যে ডাল, এটা কিছু ডাল মাছ যেন ফেসে ডাল ভর্তা, লিমনটা দিয়েছে এই মাছটা, আর আমাদের কালকের তরকারি আছে এগুলা। এই যে
এটা দেওয়া ডাল আমি নিচ্ছি ফেজারে ভর্তা তো অনেক ভালো করে খাবো। তো কালকের ভিডিও আজকের ভিডিও একবারে ছাড়বো অ্যাড করে, কালকের ভিডিও ছাড়তে পারিনি, এই জন্য কালকের ভিডিও আজকের ভিডিও একবারে অ্যাড হবে। তো খেয়ে আমি হয়তো আপলোড করবো কাজ করে। এটা আজকের, আর কালকের ভিডিও তো সকালে দেবো। এটা দুটো মিলে কেমন লাগলো, দুটো মিলে আজকে ভিডিওটা আপলোড হবে। কালকে ভিডিও আপলোড দিতে পারিনি, ফোনে কোনো ছিল না, জায়গা ছিল না, কাজ করতে পারিনি। তো রাত হয়ে গেছিলো অনেক। তো আজকে দুটো মিলে আজকে এই খাবার, কালকের যে সকাল থেকে যে ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে? এটা আজকে ভিডিও, আজকে ডাল খাচ্ছি আর কালকে করছিলাম কচু শাক, সে ভিডিও তো অবশ্যই থাকবে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই আল্লাহ হাফেজ। এখন আমি খাচ্ছি, দুপুরে খেয়ে নেওয়া। ওকে বাই।